স্বাগতম এক অবিশ্বাস্য ২৮ দিনের বুশক্রাফট চ্যালেঞ্জে। আজ আমরা দেখব কিভাবে জঙ্গলের গভীরে শুধু প্রাকৃতিক উপকরণ আর প্রিমিটিভ টুলস দিয়ে একটা নিরাপদ এবং আরামদায়ক সার্ভাইভাল ট্রি হাউস বানানো যায়। এটা শুরু থেকে শেষ, সাইট পরিষ্কার করা থেকে ভিতরে চলে আসা পর্যন্ত। কল্পনা করুন প্রকৃতির মাঝে উঁচুতে একটা লুকানো আশ্রয়। চলুন ধাপে ধাপে শুরু করি। প্রথম স্টেপ, উপযুক্ত জায়গা খোঁজা এবং পরিষ্কার করা। জঙ্গলের মাঝে মজবুত গাছগুলো সিলেক্ট করলাম, যেগুলো কাছাকাছি এবং উঁচু প্ল্যাটফর্ম ধরে রাখতে পারবে। প্রথম কয়েকদিন শুধু পরিষ্কার করায় কাটল, গাছের ডাল কাটা, ঝোপঝাড় সরানো, মাটি সমতল করা। প্রিমিটিভ অ্যাক্স এবং হাতের টুলস দিয়ে কাজ করছি। এটা কঠিন, কিন্তু এখান থেকেই শুরু হয় সব কিছু। চারপাশ পরিষ্কার হয়ে গেলে ধীরে ধীরে প্ল্যানিং শুরু। কোথায় প্ল্যাটফর্ম, কোথায় প্রবেশপথ। প্রকৃতি আমাদের সাহায্য করছে, কিন্তু ধৈর্য লাগছে। দ্বিতীয় স্টেপ, ফাউন্ডেশন এবং বেস প্ল্যাটফর্ম তৈরি। মজবুত গাছের মধ্যে মোটা কাঠের লগ বেঁধে প্রাইমারি সাপোর্ট বানালাম। লতা এবং প্রাকৃতিক রশি দিয়ে শক্ত করে গিট দিলাম। তারপর উঁচুতে উঠে ফ্লোরের জন্য কাঠের বিম সাজানো। প্রত্যেকটা লগ সাবধানে সিলেক্ট করা, মজবুত এবং সোজা। এই বেসটা পুরো শেল্টারের ওজন ধরে রাখবে, তাই কোনো ভুলের সুযোগ নেই। ধীরে ধীরে প্ল্যাটফর্মটা আকার নিচ্ছে। উঁচুতে নিরাপদ জায়গা, জঙ্গলের প্রাণীদের থেকে দূরে থাকার এটাই সেরা উপায়। তৃতীয় স্টেপ, ফ্রেম এবং দেয়াল তোলা। প্ল্যাটফর্মের উপর কাঠের ফ্রেম বানিয়ে দেয়ালের স্ট্রাকচার তৈরি করলাম। লতা আর কাঠের ডাল দিয়ে ওয়াল বোনা, যেন একটা বাস্কেটের মতো। তারপর মাটি বা ক্লে মিশিয়ে ওয়াল মজবুত করা। দরজা এবং জানালার জায়গা রেখে দিলাম, যাতে আলো বাতাস ঢোকে। এই পর্যায়ে অনেক সময় লাগে। প্রতিদিন উঁচুতে উঠে কাজ, বৃষ্টি বা রোদে। কিন্তু ধীরে ধীরে ট্রি হাউসের আকার দেখা যাচ্ছে। প্রকৃতির সাথে মিশে যাওয়া এই স্ট্রাকচারটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। চতুর্থ স্টেপ, ছাদ এবং ওয়াটারপ্রুফিং। উপরে মোটা কাঠের ফ্রেম দিয়ে ছাদের স্ট্রাকচার, তারপর প্রচুর লতাপাতা, ঘাস এবং মস দিয়ে ঢেকে দিলাম। এটা পুরোপুরি বৃষ্টি থেকে রক্ষা করবে এবং ক্যামোফ্লেজও হবে। ছাদটা স্লোপ করে বানানো, যাতে পানি গড়িয়ে পড়ে। এই অংশটা সবচেয়ে চ্যালেঞ্জিং। উঁচুতে ভারী উপকরণ তোলা, কিন্তু শেষ হলে পুরো শেল্টারটা নিরাপদ হয়ে উঠল। পঞ্চম স্টেপ, ভিতরের ফিনিশিং। ফ্লোরে নরম পাতা বা কাঠের পাতলা স্তর বিছানো। এক কোণে ছোট ফায়ারপ্লেস বানালাম, চিমনি দিয়ে ধোয়া বের করার ব্যবস্থা। ভিতরে স্টোরেজের জন্য শেলফ, বসার জায়গা, সবকিছু প্রাকৃতিক উপকরণ দিয়ে, আরামদায়ক এবং কোজি। এখন এটা শুধু শেল্টার নয়, একটা আসল হোমের মতো। শেষ স্টেপ, ফাইনাল টাচ এবং মুভ ইন। চারপাশে লতাপাতা লাগিয়ে আরও ক্যামোফ্লেজ করা, ল্যাডার বা প্রবেশপথ মজবুত করা। ২৮ দিনের কঠোর পরিশ্রমের পর এখন সময় মুভ ইন করার। ভিতরে উঠে বসে প্রকৃতি উপভোগ করা। উঁচু থেকে জঙ্গলের ভিউ অসাধারণ। ২৮ দিন শেষ, এই সার্ভাইভাল ট্রি হাউস এখন আমার নিরাপদ আশ্রয়। প্রকৃতির সাথে এক হয়ে বেঁচে থাকার এই অনুভূতি অসাধারণ। এটা প্রমাণ করে দৃঢ়তা দিয়ে যে কোনো চ্যালেঞ্জ জয় করা যায়। আপনারাও ট্রাই করে দেখুন বুশক্রাফটের মজা। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আরও অ্যাডভেঞ্চারের জন্য।